হাঁড়িটার মুখ খুলে দিলে সিদ্ধ ধানটা এখানে আসলে এখান থেকে ওই ইয়ার ভিতরে যায়, কি বলা হয়, ওটাকে এলিভেটর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা টোটাল কত মিনিট ধানটা যখন মেশিনে খোপারে প্রথম দেন তখন থেকে কতটুকু মানে সময়ের মধ্যে? 18 ঘন্টা লাগে একদম টোটাল শুকানো পর্যন্ত, মানে ভাঙানোর উপযুক্ত হওয়া পর্যন্ত। 18 ঘন্টা। আচ্ছা আচ্ছা। বিশেষ করে হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে যে আমরা তো তাদের পাশে দাঁড়াইতে পারি না, জি একদম না। সেক্ষেত্রে আমরা প্রতিটা প্যাকেট সামনের মাসে থেকে প্রতি প্যাকেট থেকে যা বিক্রি হবে প্রতি প্যাকেট থেকে আমরা 10 থেকে 15 টাকা রাখবেন। মানে এই প্যাকেটটা বলতে কি বুঝাচ্ছেন? প্রতি প্যাকেট চাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা আসসালামু আলাইকুম। দীর্ঘ বিরতি পর আপনাদের মাঝে বরাবরের মতো হাজির হলাম আমি মেবারিক, গন্দুল্লাপাড়া জাগু এগ্রো ফার্ম থেকে। প্রিয় অডিয়েন্স, আপনারা যারা আমাদের চ্যানেল এবং পেজের সাথে যুক্ত রয়েছেন আপনারা জানেন দীর্ঘ একটি সময় অর্থাৎ প্রায় 2 বছর হয়ে গেছে আমার চ্যানেল এবং পেজে আপলোড করা হয় না কাজের ব্যস্ততার জন্য এবং ব্যক্তিগত কারণে আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। তবে এখন থেকে চেষ্টা করব তো আমার ডেইলি লাইফের ধরনের ইভেন্ট বা ঘটনা রয়েছে সবগুলো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। বিশেষ করে আমার এই ফার্মে বর্তমানে 2600 প্লাস ফার্মি মুরগির বাচ্চা রয়েছে, এছাড়া চীনা মুরগি সাথে কাদাকনা, এছাড়া অন্যান্য যে শৌখিন আইটেমের পাখি বা মুরগিগুলো রয়েছে সবগুলো ভিডিও আপনাদের মাঝে নিয়মিত তুলে ধরার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরুতে একটা কথা বলি, আজকে কিন্তু আমার এই ফার্মের জন্য চিটা অর্থাৎ তুষ যেটা বলে আমরা মিল থেকে আনার জন্য যাচ্ছি। আসলে আমাদের পাড়াটা একদম নদী সংলগ্ন, অর্থাৎ আমাদের যে গ্রামের বাড়িটা আমাদের নদীর পাশ বরাবর রাস্তা চলে গেছে। তো আমাদের পাড়ার একেবারে শেষ পর্যায়ে গিয়ে আমরা আমাদের যে অটো ভ্যানের মাধ্যমে চিটা বা তুষ আনবো। আমি আবার ওই যে মনের বুলে বস্তা রেখে আছি। নামো, তুমি নামো বাবা। নামো, ওই যে তুষ যে আনবো সেই তুষের বস্তা থুয়ে আছি। চলেন আমি গাড়ি তুললাম, চলেন ফাঁস করে নিয়ে আসি। নামো, তুমি নামো বাবা, নামো। এটা ক্যামেরা, যাও নামো, যান। তো দর্শক আসলে মানে খামারের টোটাল কাজ সম্পূর্ণ আমার নিজে ব্যক্তিগতভাবে করা লাগতেছে, যে কারণে আসলে একটু চাপে পড়ে গেছি। মানে তুষ যে আনতে যাব সেই বস্তা প্যাকেট করে বাসার মধ্যে রেখে আসছি দুলাভাইকে নিয়ে। আমাদের বড় বাংলাদেশের নদীপাড়ার এই নদীপাড়াটা একদম নদীর সাথে আমাদের পুরো রাস্তা কাঁচা। আসলে দুঃখের বিষয় আমাদের বড় বাংলাদেশ ইউনিয়নের পয়েন্টের যে রাস্তাগুলো রয়েছে অর্থাৎ মূল যে ফটক রাস্তাগুলো রয়েছে প্রায় ম্যাক্সিমামগুলোই পাকা হয়ে গেছে, শুধু আমাদের নদীপাড়াটাই এখনও কাঁচা। খুবই দুর্বিষহভাবে আমরা জীবনযাপন করতেছি। এই হচ্ছে আমাদের নদী, পুরোটা ভরাট হয়ে গেছে প্রায়। আমাদের রাস্তার অবস্থাও খুবই বেহাল, আমরা খুবই কষ্টে যাতায়াত করি। তো আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছেন স্থানীয় এবং উপজেলা থেকে শুরু করে যারা আমাদের ঊর্ধ্বতন ব্যক্তি রয়েছেন অবশ্যই আমাদের এই বড় বাংলাদেশ নদীপাড়া রাস্তাটি আমলে নেবেন। দেখতে পাচ্ছেন আসলে আমাদের এই নদীপাড়ার রাস্তাটা এমনই বেহাল অবস্থা, একসাথে দুটি অটো ভ্যান যাওয়ার কোনোভাবেই মানে ব্যবস্থা নেই। বাড়িগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, বাড়ির যে আঙিনা একদম রোড সংলগ্ন, কোনোভাবেই দুটি অটো ভ্যান একসাথে যাওয়ার পরিস্থিতি নেই।
ভাই কেউ এখানে কি লোক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আসলে বিশাল একটি মিল, কিন্তু লোক দেখতে পাচ্ছি না। না, একটু দেখে শুনে রাখ, আমরা রেগুলার নেবো। আমার প্রতি মাসে 3 থেকে 4 হাজার বাচ্চা রেডি হয়। যাই হোক, একটু কম টম করে ধরবেন যাতে আমরা এসে নিতে পারি। আমার মহাজনের সাথে কথা বলেন। আচ্ছা, আজকে আপনি একটু সেরে আমাদের দিয়ে দেন 4-5 মন, তারপরে আপনার মহাজনের সাথে কথা বলবো। মহাজন যেটা বলে দিছে ওইটি, মহাজন এখানেই আছে, তার তো সমস্যা। মহাজন কোথায়? যে এই অফিস রুমে আছে। এই জায়গাটা চিনতে পারে না যে আসলে এখানে যে একটা এত বড় একটা প্রতিষ্ঠান আছে তুষের, আমাদের হিউজ পরিমাণ মানে বিশ্বের যত দামি মুরগিগুলো আছে সবগুলো আমরা রেডি করি, কিন্তু অনেক সময়। হ্যাঁ, ধন্যবাদ। আমরা বড় বাংলাদেশ থেকে আসছি, আমাদের চ্যানেল আছে, জি চ্যানেল আছে এবং পেজ আছে। আমরা এটাই চ্যানেল এবং পেজের মাধ্যমেই সারা বাংলাদেশে মার্কেটিং করি। তো আজকে আমি নিজেই হতাশা হয়ে ক্যামেরা নিয়ে বের হয়েছি বাধ্য হয়ে, যাতে আমাদের পরবর্তী যারা মানে খামারিরা আছে সরাসরি কোনো বায়া না হয়ে মিল থেকে এসে মানে তুষ নিয়ে যেতে পারে। এই জন্যই উদ্দেশ্য করে ভিডিওটি করা। তো আপনার পরিচয়টা একটু কষ্ট করে দিচ্ছেন। আমি মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ, কুমার শোক বেলকুচি মডেল ডিগ্রি কলেজ, এবং পাশাপাশি আমি এই প্রতিষ্ঠানটার এমডি হিসেবে দায়িত্ব পালন করছি। আচ্ছা, আপনার এই মিলটা বর্তমান মানে কত বছর হতে চলছে? এটা আমি স্থাপন করছি 2016 সাল থেকে। এখানে কি শুধু তুষ নাকি তুষ ভাঙায় যে খাওয়া মানে গরু বা? এখন আমি ফিড মিলের ফিডের মধ্যে যাই নাই, এখন শুধু রাইসের মধ্যে আছে। রাইস আছে, আমি একটা পোলট্রি ফার্মও করতেছি, আমি একটা মাল্টিমিডিয়া চিন্তা করতেছি। আচ্ছা, এখন বর্তমান এই তুষের যেটা মানে আধভাঙা, এটা কত করে মন রাখতেছেন? মানে পাইকারি একটা রেট আর আপনার খুচরা একটা রেট। আমাদের ভিডিও দেখে যদি যারা আসবে তাদের জন্য কি ছাড় আছে বিশেষ করে? উনি যদি বলে যে আমি ভিডিও দেখে আসি, তার জন্য পার মনে আমি 20 টাকা ছাড় দেবো। ওকে, ধন্যবাদ ভাইজান। এখন এখানে যে মানে এই মিল থেকে আবার এই ফার্মিং এ আসার চিন্তা ভাবনা কি, মানে কি থেকে? আমরা আসলে এই মিলটা তৈরি করেছিলাম মানুষের, বিশেষ করে হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে, যে আমরা তো তাদের পাশে দাঁড়াইতে পারি না, জি একদম না। তো সেক্ষেত্রে আমরা প্রতিটা প্যাকেট সামনের মাসে থেকে প্রতি প্যাকেট থেকে যা বিক্রি হবে প্রতি প্যাকেট থেকে আমরা 10 থেকে 15 টাকা রাখবো। মানে এই প্যাকেটটা বলতে কি বুঝাচ্ছেন? প্রতি প্যাকেট চাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন পর্যন্ত আমরা তেলের কাজটা শুরু করতে পারি নাই, জি এই মাসের শেষ নাগাদ ইনশাআল্লাহ তেলের কাজটা শুরু করব। আচ্ছা, মানে ধানের কুড়ো থেকে যে তেলটা হয় না, তাহলে সরাসরি সূর্যমুখী এবং সরিষা। আচ্ছা আচ্ছা। আমাদের যে এখন যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা হলো পার্টি ক্রাশিং হচ্ছে। পার্টি 400 মণ ধান নিয়ে আসে, সেখানে এসে মিল চার্জ দিয়ে নিয়ে যায়। এই মাসের শেষ নাগাদ 20-25 তারিখের দিকে আমরা নিজেরা প্রোডাকশনে যাবো ইনশাআল্লাহ। চলতি এপ্রিল মাস থেকে? হ্যাঁ, এপ্রিল মাস থেকে। এবং এখান থেকে যে চাউলটা বিক্রি হবে প্রতি 50 কেজির প্যাকেট থেকে আমরা 15 টাকা করে রাখবো আলাদা একটা ফান্ড করে, সেটা অসহায় মানুষের জন্য। বিশেষ করে যে মানুষগুলো কিডনিতে আক্রান্ত, কিডনি রোগে আক্রান্ত, পরিবারটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ক্যান্সার, এবং কোনো বাচ্চা স্কুলে যেতে পারছে না ব্রিলিয়ান্ট, কিন্তু তাদের পিছনে আমরা এই টাকাগুলো ব্যয় করব। এটা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই পার্শ্ববর্তী ইউনিয়ন সহ আমাদের উল্লাপাড়া থানার যে কোনো ইউনিয়ন থেকে যদি আপনাদের দ্বারস্থ হয় সেক্ষেত্রে? জি, সেটা আমরা সরাসরি দিব না, সেটা আমরা লোকাল প্রশাসনের মাধ্যমে টাকাটা শুধু দিব। তো এখন বর্তমানে আপনার এই প্রতিষ্ঠানে মানে কি কি কার্যক্রম, মানে এখানে শুধু 400 মণ ধান আমরা এখন এক শিফটেই অন শিফট করছি। ক্যাশিং করতে গেলে প্রতি মনে আমরা 120 টাকা করে নেই। আচ্ছা, পার্টি ক্যাশিং করে নিয়ে যায় এবং আমাদেরকে যে মিল চার্জ সেটুকু দিয়ে যায়। আমরা আপাতত ব্যবসার মধ্যে এই মুহূর্তে নাই, আমরা এই মাসের শেষ নাগাদ ইনশাআল্লাহ ব্যবসাটুকু। ভাইজান, আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টি এখন নেওয়া হয়নি, আপনার পরিচয়টা দিবেন অবশ্যই। আমি এই মিলের জাস্ট উদ্বোধন করেছি, প্রতিষ্ঠাতা শুরু করেছি, এটুকুই। তাছাড়া আমার আর কোনো ইয়ে নাই। মূল উদ্যোক্তাটা কে ছিল? মূল উদ্যোক্তা আমি এবং আমার ছোট ভাই। আমরা 2 ভাই। আমার 2 ভাইয়ের মধ্যে ও আছে বেলকুচি একটা কলেজে চাকরি করে। আচ্ছা আচ্ছা। মূলত ওই ব্যবসা চাকরির পাশাপাশি আমাদেরকে একটু সময় দেয় আর কি। আচ্ছা, পাশাপাশি এখানে এই যে আমরা শেডটা দেখতে পারতেছি ভাই, তো এই শেডটাতে কি করার চিন্তা ভাবনা? এখানে কি আপনারা মানে কি ধরনের মুরগি উঠাবেন? আটকানো আছে ভিতর থেকে সম্ভবত। আচ্ছা, ভিতরে না, দেশি মুরগি আমরা পালন করব। আমরা তো এটা কি অর্গানিক ভাবে নাকি? একেবারে আমাদের এখানে যে চাল, ব্রোকেন চাল যেটা দুধ, এইগুলো যে থাকে সেগুলোই তারা খাবে। আমরা এখানে বাহিরের কোনো ফিড ব্যবহার করব না, একদম প্রাকৃতিকভাবেই। এবং এই শেডটার এই পাশ থেকে আমরা একটা ঘেরা দিয়ে দিব,
যেন মুরগি গুলো অবাধে বিচরণ করতে পারে। জি জি, মানে আমি যদি তাকে তো ধরে রেখে খাবার এভাবে খাওয়াই, সে যত দেশি মুরগি হোক সে স্বাদ তার দেশি আসবে না। আচ্ছা আচ্ছা, তাকে চলাফেরা করার সুযোগ দিতে হবে, মানে একদম উন্মুক্ত আমরা চারিদিক দিয়ে নেট দিয়ে দিব। জি, রাত হলে যেন সে ফিরে আসে। আচ্ছা আচ্ছা, মানে ওদের ইচ্ছাকৃতভাবে। অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাই। তো চলেন একটু মিলটা দেখাবেন ঘুরে। জি, বাস্তবে এখানে যে এত বড় একটা প্রতিষ্ঠান আছে, আমরা নিজেরাই আমার প্রতি মাসে ধরেন 4 থেকে 4,500 ইভেন 5,000 পর্যন্ত শুধু শৌখিন বাচ্চা উৎপাদন হয়। তার মধ্যে আছে চীনা মুরগি, টার্কি, ব্রাহ্মা, সিল্কি, ফাউমি, টাইগার, এই 8-10টা আইটেমের। ধান উড়ানো হয়ে গেলে এটাতে রিজার্ভে যায়, এটাকে বলা হয় রিজার্ভ। আচ্ছা আচ্ছা, ওটাকে বলা হয় রিজার্ভ। রিজার্ভ থেকে ধানটাকে নামিয়ে হাঁড়িতে নেওয়া হয়। আচ্ছা, আসলে আমাদের ভাইজান অনেক কষ্ট করে আমাদেরকে কোঅপারেট করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। পুরোটা ভিডিও জুড়েই সাথে থাকবেন আশা করি। এই হাঁড়িতে নেওয়া হয় ধান। আচ্ছা, হাঁড়িতে ধান নেওয়া হলে এখান থেকে 8-7 ঘন্টা 8 ঘন্টা যতটুকু দরকার হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এখানে ধান, আচ্ছা, পুরো ধান লোড করা কন্টিনিউ এখন আছে। এখন আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঈদের কারণে আমরা এটা মানে স্টপ আছে। আচ্ছা আচ্ছা, আর এটার কাজ, এটা এখান থেকে ধান নেওয়া হয়, এখানে পানি দিয়ে ভিজানো হয়, ভিজানোর পরে স্টিম দেওয়া হয় 7-8 ঘন্টা পরে। ওটা আমাদের ওইদিকে ধরে প্লিজ, ওটা আমাদের বয়লার। ও আচ্ছা আচ্ছা, ওখান থেকে স্টিম সরাসরি আমাদের হাঁড়িতে চলে আসে, এটাতে সিদ্ধ হয়। আচ্ছা, সিদ্ধ হওয়ার পরে এটা নিচে কনগিয়ার আছে, কনগিয়ার থেকে সরাসরি ডাইরেক্ট ওঠে। সিদ্ধ হওয়ার পরে এইখানে আসছে ধানটা। আচ্ছা, হাঁড়িটার মুখ খুলে দিলে সিদ্ধ ধানটা এখানে আসলে এখান থেকে ওই ইয়ার ভিতরে যায়, কি বলা হয় ওটাকে এলিভেটর। এলিভেটর না, এলিভেটর। এলিভেটর, আচ্ছা আচ্ছা। সিদ্ধ ধানটা এই এলিভেটরে আসে। আচ্ছা, এই এলিভেটর আছে, এই এলিভেটর থেকে চলে যায় ডায়ারের ভিতরে। ডায়ারটা এই ঘরে আছে। আচ্ছা, শুকানো হয়, ধান আচ্ছা। শুকানোর পরে এই ঘরের ভিতরে ধান ভাঙানোর মেশিন আছে, আচ্ছা। ধান ভাঙানো হয়। তার মানে ওখান থেকে মানে সিদ্ধর কাজ কমপ্লিট হয়ে আসে। সিদ্ধ হয়ে গেলে শুকানোর কাজ শেষ। ও আচ্ছা আচ্ছা, টোটাল কত মিনিট ধানটা যখন মেশিনে হোপারে প্রথম দেন তখন থেকে কতটুকু মানে সময়ের মধ্যে? 18 ঘন্টা লাগে একদম টোটাল শুকানো পর্যন্ত, মানে ভাঙানোর উপযুক্ত হওয়া পর্যন্ত। 18 ঘন্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে এখানে ভাঙানো হয়। আচ্ছা, এই সেটটা করা হয়েছে মূলত ওই ভাঙানো মেশিনটা এখানে বসানো হবে। জি, কারণ ওই ভাঙানোর মেশিন থেকে মাথায় করে নিয়ে এসে বাসাই মেশিনে আমাদেরকে দিতে হয়। ও আচ্ছা আচ্ছা, এর ভিতরে চাউলের ভিতরে যে মরা চাউলটা থাকে, যেটা আমরা বলে মাছি বলে থাকি, আচ্ছা, ব্রোকেন থাকে, জি, সেটাকে সেপারেট করার জন্য এইখানে মেশিনের মাধ্যমে শুধু চাউলটাকে বাছাই করা হয়। চাউলটা বাছাই করা হয় মানে কোনটার মাধ্যমে? এইটাতে চাউল আসে। আচ্ছা, চাউল চাউল এটাতে আসে, এখানে চালনি আছে, চাউলের ভিতরে ময়লা থাকে, মানে এখানে ছাঁটাই হয় ওখানে? না, এটাতে শুধু চাউলের ভিতরে অনেক সময় পাতা থাকে, এসে থাকতে পারে, জি, সেটা বাছাই আলাদা করে দেয়। আচ্ছা, আর ফিনিশিং পয়েন্টটা আলাদা করার পরে এইখানে চলে আসে চাউল। আচ্ছা, এই মেশিনটার নাম সিল্কি মেশিন। আচ্ছা, এর কাজ হলো চালটাকে শুধু পরিষ্কার করে দেওয়া। জি, পরিষ্কার করে দিলে এই চালটা চলে যায় এই ইয়াতে, এটাতে ব্রোকেন চাউলটা ধরা হয়। এখানে শুধু ব্রোকেন চাউলটা বের হয়। ব্রোকেন চাউলটার পরে এই যে ফ্রেশ চাউল এটাতে আসে। ফ্রেশ চাউলটা চলে যায় শটার মেশিনে, উপরে শটার মেশিন আছে। ও আচ্ছা আচ্ছা, উপরে শটার মেশিন দেখবেন কি? না, এখান থেকে দেখান আপাতত। উপরে শটার মেশিন, শটার মেশিন থেকে আলাদা করা হয়। কি আলাদা করে? ওটা হলো মরা চাউল আর ভালো চাউলটাকে আলাদা করতে হয়। মরা চাউলটা এদিক থেকে পড়ে, এদিক থেকে মরা চাউলটা আসে। আচ্ছা, দেখাতে পারলে ভালো লাগতো, হয়তো প্যাকেট করা আছে বোধহয়। এই হলো মরা চাউল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চাউলগুলো আলাদা হয়ে যায় ধানের ভিতর থেকে, চাউলের ভিতর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একদম শেষ পর্যায়ে গিয়ে, শেষ পর্যায়ে ফ্রেশ চাউল যেটা সম্পূর্ণ অটোভাবে। হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ চাউল যেটা সেটা এখানে আসে। আচ্ছা, এখানে আসলে যারা এটা কাজে আছে তারা এটা প্যাকেট করে, এবং এটা এখানে আসার পরে 100% খাওয়ার উপযোগী, একেবারে 100%। আমি দেখাচ্ছি আপনাকে। তো এই হচ্ছে আমাদের এসকে এন্টারপ্রাইজের সেমি অটো রাইস মিল। আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ চাউল, যেটা অটো সেমি রাইস মিলের চাল দেখানোর চেষ্টা করতেছেন আমাদের এই ভাই, তিনি উদ্যোক্তা এবং পরিচালনার দায়িত্ব রয়েছেন। একদম ফ্রেশ, অর্থাৎ আমরা যেমন
কলে ভাঙিয়ে বা গ্রামের মেশিনগুলোতে ভাঙিয়ে একদম অটো রাইস মিলের চাউলটা আমি সেম দেখতে পারছি। তো এই হচ্ছে বরাবর ওভারঅল রিভিউ। সর্বশেষ আপনার এই প্রতিষ্ঠানের সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্তে কিছু বলবেন সর্বশেষ পর্যায়ে এসে। আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। সেই প্রতিষ্ঠানটা দাঁড় হলে যে আমরা অসহায় মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য প্রতি প্যাকেটে যে 15 টাকা আমরা রাখার নিয়ত করেছি, এ মাসের 15 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা সেটাতে শুরু করতে পারবো। এবং এই যে টাকাটা লোকাল প্রশাসনের মাধ্যমে, সেটা এমন নয় যে আমাদের উল্লাপাড়ায়, সেটা সারা বাংলাদেশব্যাপী যাদের মানে একেবারেই পিছিয়ে আছে, বিশেষ করে আমি যে এর আগেও বলেছি যাদের কিডনিতে যাদের সমস্যা, দুরারোগ্য ব্যাধিতে পরিবারটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য মূলত আমরা এই উদ্যোগটা নিয়েছি। অসংখ্য ধন্যবাদ ভাই, শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন। আমরা হঠাৎ করে চলে এসেছি একদম প্রিপারেশন ছাড়া। তো ভালো লাগলো কথা বলে। আপনার প্রতিষ্ঠানের সর্বসময়ই আমরা দোয়া করি ইনশাল্লাহ আপনাদের প্ল্যান অনুযায়ী পরিকল্পনাগুলো সফল হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একদম বড় বাংলাদেশি কলেজ আছে, কলেজের উত্তরে। হ্যাঁ, বাড়ির নাম্বার তো আছে। এতক্ষণ আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া একেবারে নিকটবর্তী এত বড় একটি বিশাল প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানটিতে অটো রাইস মিল বলে থাকে। এর অবস্থান উল্লাপাড়া শ্যামলীপাড়া হয়ে, যদি আপনারা উল্লাপাড়া দিয়ে আসতে চান, উল্লাপাড়া শ্যামলীপাড়া হয়ে সরাসরি চড়ুইমড়ি পার্কের পাশেই এসকে অটো রাইস মিল। যে কাউকে বললে পরে দেখিয়ে দিবে। তো আমাদের এই কবির ভাইয়ের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ততক্ষণে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।